হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এক্ষুনি মানে বিকেল বেলায় বলতে হবে ঘুম থেকে উঠলাম। মানে দুপুরে আজকে শুয়েছিলামই প্রায় 3:45-র সময়। তো উঠে দেখছি 5:30 বাজছে। আর এখন তো শীতকাল, মানে 5টা থেকেই সন্ধে হয়ে যায়। তো উঠে একদম দেখছি বাইরেটা একবারে সন্ধে হয়ে গেছে, অন্ধকার। তো শীতকালে দুপুরে আমি জেনারেলি না ঘুমানোরই চেষ্টা করি, কারণ ঘুম থেকে উঠে শরীরটা মানে আরও বেশি ম্যাচ ম্যাচ করে। কিন্তু আজকে মানে এত ঘুম পারছিলাম না থাকতে, আর তেমনি জম্পেশ ঘুমিয়েছি। আর আমি দুপুরে ঘুমাই না, কারণ মানে দুপুরে প্রচণ্ড ঘুম পায়, জানো তো, মানে এত ঘুম পায় থাকতে পারি না। কিন্তু দুপুরে যদি ঘুমিয়ে নিই টানা 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে যেতে পারি, কিন্তু ঘুম থেকে উঠে রাত্রেবেলায় আর ঘুমই আসতে চায় না, সেটা ভীষণ বিরক্তিকর লাগে। কিন্তু মানে দুপুরে ওই জন্য একটু মানে কষ্ট করে জেগে থাকার চেষ্টা করি যাতে রাতে ঘুমটা হয়। কিন্তু আজকে এত ঘুম পাচ্ছিল, পারিনি থাকতে, ঘুমিয়ে পড়েছি এবং উঠে দেখি 5:30 বাজছে। তো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো। 25শে ডিসেম্বর তো চলেই এলো। তো 25শে ডিসেম্বরের আগে মানে বাড়িতে দু একটা কেক না বানালে হয় বলো? তো মানে বাড়ির বানানো কেকের যে স্মেলটা, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর বাড়ির বানানো কেকের টেস্টও আমার মানে সব থেকে ফেভারিট। তো ওই জন্য শীতকাল, তারপর 25শে ডিসেম্বর চলেই এলো। তো তার কিছুদিন আগে থেকে দু একটা কেক বাড়িতে আমাদের এবার বানানো চলতেই থাকবে। আর আমি আগে তো সেভাবে কোনো দিন কেক বানাইনি, তবে কিছুদিন আগে একটা কেক বানিয়েছিলাম। সেটা কিন্তু বেশ সুন্দর বানাতে পেরেছিলাম। তো মানে সেটাই আমার প্রথম বানিয়েছিলাম কেকটা, কিন্তু খুব সুন্দর মানে হয়েছিল কেকটা। তো আজকে ভাবছি একটা কেক বানাবো, জানি না কেমন হবে। এখন তো প্রথম প্রথম কেক বানাচ্ছি, এখন ঠিক করে বানাতে পারবো কিনা জানি না। তবে প্রথম দিনেই দারুণ বানিয়েছিলাম। আজকে দেখি ট্রাই করে একটা কেক বানাবো, দেখি কেমন হয়। তো চলো। তো চলো, চুলটা বেঁধে একটু ফ্রেশ হয়ে নিচে যাই, দিয়ে কেক বানানোর প্রিপারেশন শুরু করে দিই। তো চলো, আমি ফ্রেশ হয়ে গেছি। এদিকে মামুনি নিচে সন্ধে দিল। এবার আমরা নিচে গিয়ে আমি আর মামুনি মিলে কেকের প্রিপারেশন শুরু করব। তো চলো। প্রথমে একটা বাটিতে ছোট কাপের 2 কাপ রুল ময়দা নেওয়া হলো। কাপের মাপ অনুযায়ী ময়দাটা নিতে হবে। আমাদের কাপটা যেহেতু ছোট, তাই 2 কাপ রুল ময়দা নিলাম। তারপর দিলাম 1 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এক চিমটে নুন।
তারপর সেই শুকনো মিশ্রণটাকেই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দেখে নিতে হবে যেন রুল ময়দাটা পুরো মিহি থাকে। তারপর ওই কাপেরই হাফ কাপ সাদা তেল ওতে মিশিয়ে দিতে হবে। আর যে কাপে ময়দা দেওয়া শুরু হয়েছে সেই কাপেই কিন্তু পরিমাণ মতো সব উপাদানগুলো দিতে হবে, তবেই কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দর হবে। তো তারপরে দেখো ডিম দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম, একটা ডিম দিয়েছি, তারপরে ওই কাপেরই আবার 1 কাপ দুধ দিলাম। আস্তে আস্তে দুধটা দিয়ে মানে মিশ্রণটা তৈরি করতে হবে, একসাথে অনেকটা দুধ দিলে হবে না, দেখতে হবে কতটা থিকনেস হচ্ছে সেই অনুযায়ী দুধটাকে অল্প অল্প করে দিতে হবে। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, একটু না মানে যে কাপের মানে 2 কাপ ময়দা দিয়েছি সেই কাপেরই কিন্তু 1 কাপ প্রথমে চিনি দিলাম, তারপরে যেহেতু 2 কাপ ময়দা দিয়েছি সেহেতু আরেক কাপও চিনি দিয়ে দিলাম। তারপরে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং দেখা যাচ্ছে যে ব্যাটারটা একটুখানি টাইট হয়ে গেছে, সেই জন্য আরেক কাপ দুধও ওই কাপেরই পরিমাণ মতো আরেক কাপ দুধও কিন্তু তাতে দিয়ে দিলাম। এবার দেখো ব্যাটারটা খুব সুন্দর হবে। দেখো অনেকক্ষণ পরে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে আবার ভিডিওটা, ব্যাটারটা কিন্তু হয়ে এসেছে এবং দেখো কত সুন্দর মানে ব্যাটারটা মানে স্মুথ হয়েছে এবং কত সুন্দর থিকনেসটা হয়েছে। তো কেকের কিন্তু এই ব্যাটারটাই কিন্তু মেন, তুমি যতক্ষণ ফাটাতে পারবে এবং যত সুন্দর ফাটাতে পারবে তত সুন্দর কিন্তু কেক নরম তুলতুলে হবে। আর বেশি ঠিকও করে দিলে চলবে না ব্যাটারটাকে, আবার বেশি নরমও করে দিলে মানে বেশি মানে তোমার পাতলা করে দিলেও চলবে না, একদম মানে মাঝামাঝি জায়গায় রাখতে হবে, যেমন দেখাচ্ছি আমি থিকনেসটা সেরকম রাখলে কিন্তু কেকটা খুব স্পঞ্জের মতো নরম তুলতুলে বাটারি স্মুথ হবে। তো দেখো কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। চিনিটা একদম গলে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। তো নরম তুলতুলে স্পঞ্জের মতো কেক খাওয়ার লোভে আমি অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে ফাটিয়েই যাচ্ছি, আর তোমাদের বললাম যে যত ফাটাবে তত সুন্দর কিন্তু কেকটা হবে। তো ব্যাটারটাই কিন্তু মেন, ব্যাটারের কিন্তু এই ফাটানোটাই মেন, যত ফাটানো হবে তত কিন্তু সুন্দর কেক হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে ওই যে মানে কোটোটাতে ভ্যানিলা এসেন্স আছে তারই মানে এক মানে ঢাকনা ভ্যানিলা এসেন্স কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর ভ্যানিলা এসেন্সটা কিন্তু প্রথমে দিয়ে তারপরে ফাটাবে না, তাহলেও কিন্তু তেতো হয়ে যাবে কেকটা। একদম শেষে ভ্যানিলা এসেন্সটা দিয়ে জাস্ট একটুখানি ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে দেবে ব্যাটারটার সাথে, আর তারপরে যা সুন্দর গন্ধ ওঠে সেটা তো বলারই নেই। তারপরে আমাদের যেহেতু বাটার পেপার বাড়িতে নেই সেহেতু এইভাবে কিন্তু বাটার পেপার বাড়িতে না থাকলে করতে পারো, ইজিলি কেক কিন্তু উঠে যাবে মানে তোমার যে পাত্রটাতে দেওয়া হবে সেখান থেকে। তো কি করতে হবে, তার জন্য সাদা তেল নিয়ে ভালো করে যে পাত্রে কেকটা রাখা হবে, তো আমরা যেহেতু এটা কেক ওভেনে করব তো কেক ওভেনের পাত্রটাতে ভালো করে সাদা তেল নিয়ে তলাটাতে এবং গাগুলোতে ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপরে একটুখানি শুকনো মানে রুল ময়দাটাকে নিয়ে একটু ছিটিয়ে দিতে হবে গাগুলোতেও এবং তলাটাতেও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা হয়ে যাওয়ার পরে কেকটা ছেড়ে যাবে এবং কেকটাকে তোলা যাবে পাত্র থেকে।
এবার ওই পাত্রটাকে নিয়ে কেক ওভেনের মধ্যে দিয়ে দিলাম এবং কেকটা বেক হতে বসিয়ে দিলাম। মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যেই সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক কিন্তু তৈরি হয়ে যাবে। এখন মুশকিল হচ্ছে এই 20 থেকে 25 মিনিট ওয়েট করাটা, কষ্ট করে একটু করতে হবে সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক খাওয়ার জন্য। আর কেকের মানে ফাটাতে গিয়ে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়েছিল সেগুলোই আমি হাতে করে একটু ঠিক করে দিলাম যাতে কেকটা ভালো করে মানে ফুলে ওঠে আর কি। আর তোমরা পাত্রতে কিন্তু ব্যাটারটা অনেকটা মানে পাত্রটা যতটা বড় হবে তার থেকে অনেকটা কম কিন্তু ব্যাটারটা করবে, কারণ কেকটা বেক হয়ে গেলে কিন্তু অনেকটা ফুলে উঠবে। তো চলো কেক হওয়ার জন্য ওয়েট করি। কেক প্রসেসিংয়ে আছে, দিয়ে দিয়েছি কেক ওভেনে। তো মামুনি বলো, আমাদের 25শে ডিসেম্বর আসার আগেই শুরু হয়ে গেল কেক খাওয়া। শীত পড়া মানেই আমাদের বাড়িতে কেক, আর তারপরে কাল থেকে পিঠে পুলি আরম্ভ হবে। কালকে ইতু পুজো থেকে আমাদের পিঠে পুলি স্টার্ট। বেশিরভাগ মানুষের বাড়িতেই কিন্তু পৌষ মাসে সেরকমভাবে মানে যেটা সেদ্ধ পিঠে বলে ভাপের পিঠে সেটা হয় না, কিন্তু আমাদের কাল থেকে স্টার্ট। তাই আমাদের শীত আসা মানে কেক খাওয়া, পিঠে পুলি খাওয়া, পিঠে যত খুশি খেতে পারো, পাটিসাপটা, সরু চুকলি, সেদ্ধ পিঠে, ভাজা পিঠে। পিঠের ব্লগও তোমাদের সাথে শেয়ার করব, নানা রকমের পিঠে হয় আমাদের। আজকে কেক। আর এই দেখো কেকের সুগন্ধে ওদিকে একটা প্রজাপতিও চলে এসছে, দাঁড়াও তোমাদের দেখায়। আর এদিকে এই দেখো কেকটা প্রায় হয়ে এসেছে, আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা কি বলবো, মানে জাস্ট ওয়াও, পুরো স্বর্গ। এই গন্ধটা এত ভালো লাগে না, আর দেখো কত লোভনীয় দেখতেও হচ্ছে কেকটা। তো এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক কেকের। কেকটা হয়ে গেছে প্রায় 25 মিনিট পর কেকটা পুরো হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে দিয়েছি, মানে সুইচটা অফ করে দিয়েছি। তো কেক রেডি, এবার ডেকোরেশনের পালা। তো জাস্ট বাড়িতে খাবো সবাই, তাই একটু কাজু দিয়ে ডেকোরেট করে নিলাম এবং তারপরেই আমরা এবার খাওয়া শুরু করব, কারণ থাকা যাচ্ছে না। কেকটাকে জাস্ট একটু ঠান্ডা হতে দিয়েছি যাতে কেকটা মানে ওঠানো যায় এই পাত্রটা থেকে, এইটুকুই। তো আমার বর আর বাবা এবার দোকান থেকে ঢুকলো। তো আমরা এখন দোকান থেকে ঢুকেই ওপরে এখন লেপের তলায় ঢুকেছি। যাই হোক, তো কেকটাকে এখন ঠান্ডা হতে দিয়েছি। জাস্ট ঠান্ডাটা হলেই আমরা গিয়ে হামলে পড়বো কেকের ওপর। তো আমরা সবাই ওয়েট করছি কেকটা কখন ঠান্ডা হবে। তো চলো, কেকটা দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। তো দেখা যাক কেকটা কেমন হয়েছে। এবার আমরা খাবো, খাওয়ার পালা। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো আর আমরা কেকটা খেতে থাকি। বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।